Hello, how are you? I'm fine. Come on. Oh, Mr. Aziz, show your drugs. Oh, sure. Salon, open. Habib. আমাদের এলাকাতে এসেছো, তোদের হয়তো জানা নেই এই সালমান খান যখন যেখানে পা রাখে সেই এলাকা তার হয়ে যায়। আর একটা কথা তুই জানিস না, তোর বাপ জানে। সালমান খানের নামটা যতদিন ডনের খাতায় লেখা থাকবে ততদিন এই শহরে কেউ কোনোদিন ড্রাগস আমদানি করতে পারবে না। আমি তা করতে দেব না, এ আমার প্রতিজ্ঞা। সালমান খান, তাহলে তো তোমাকেই সরিয়ে দিতে হয়।
সলমান খান, ইন্সপেক্টর সাগর তোমার ভাই হয়ে আমাদের কোটি টাকা ড্রাগস আটক করেছে। এবার তুমি বলো, তোমার ভাই কি শাস্তি হওয়া উচিত? হামজা, তার আগে তুমি বলো, তুমি কেন আমার অজান্তে ড্রাগস আমদানি করতে চেয়েছিলে? সবকিছু কি তোমাকে জানাতে হবে? এই জন্য জানাতে হবে, আমি ড্রাগসের ব্যবসা পছন্দ করি না। যে ড্রাগস দেশের যুব সমাজকে ধ্বংস করে, সেই ড্রাগসের ব্যবসা আমি তোমাকে করতে দেব না। ডনের রাজত্ব তৈরি করে দেশ প্রেমিক সাজা যায় না সলমান খান। দেশকে যদি ভালোবাসতে ইচ্ছে করে। তোমার কথা হলো, ডনগিরি করলে দেশের কথা ভাবা যাবে না, দেশের মানুষের কথা ভাবা যাবে না। শুধুমাত্র আমাদের স্বার্থে আমরা যা খুশি তাই করব। ইয়েস, আমাদের স্বার্থের বাইরে দেশ কেন, দেশের মানুষ কেন কারো ও দেশের মানুষের কথা ভেবে সময় নষ্ট করতে চাই, তাহলে তাকে সরিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেশি বুদ্ধিমান হতে চাইলে ইয়েস সলমান খান, ইউ আর রাইট। সময় বলে দেবে কে বাঁচবে আর মরবে। তোমার এই অ্যাসাইনমেন্ট প্রমাণ করেছে তোমার কাছে তোমার ডন পরিবারের চেয়ে আইন অনেক বড়। স্যার, সাগর, তুমি সত্যিকার অর্থে একজন আইনের সেবক। আই প্রাউড মাই সান। স্যার, ডন পরিবারে আমার জন্ম হলেও আমি এ দেশের মাটিতেই বড় হয়েছি। আর তাই আমার কাছে আমার এই দেশ, এদেশের মাটি, এদেশের মানুষ অনেক অনেক বড় স্যার। একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের কাছে এর চেয়ে বড় কথার কিছু হতে পারে না। তুমি এগিয়ে যাও। তোমার প্রমোশনের জন্য আমি ডিপার্টমেন্টের কাছে সুপারিশ করব। প্রমোশন আমি চাই না স্যার। আপনি যদি মনে করেন আমার সাথে ওই ডন পরিবারের সত্যিই কোনো সম্পর্ক নেই, তাহলে তাহলে আমার আর সোমার সম্পর্ককে আপনি মেনে নিন স্যার। ঠিক আছে সাগর, সোমা তোমারই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এবারে কিচ্ছু খাবো না, যাও নিয়ে যাও। সোমা, তুমি আমার এখানে কেন এসেছো? আমি তো বলেছি ততদিন তুমি আমার শত্রু। সোমা, যদি সাগরকে মেনে নেই তাহলে তো তুই আমাকে শত্রু ভাববি না। বাবা, সাগর, ভাইয়া, তুমি নিশ্চয়ই বলতে এসেছো তোমার কোটি টাকার ড্রাগস গুলো ফেরত দিতে। এই বাংলার মাটিতে ড্রাগসের আমদানি হোক, সেটা আমিও চাই না। তাহলে কেন এসেছো? তোর পাসপোর্ট আর টিকিটটা রেডি আছে। আগামীকাল সকাল 10টার ফ্লাইটে তুই আমেরিকায় চলে যাবি। কারণ একটাই, চারিদিকে তোর শত্রু, যে কোনো মুহূর্তে তোর উপর হামলা হতে পারে। সরি ভাইয়া, অপরাধীদের ভয়ে আমি পুলিশের চাকরি নিইনি। অপরাধীদের শায়েস্তা করার জন্যই আমি পুলিশের চাকরি নিয়েছি। আর তাদের ভয়ে আমি দেশ ছেড়েছে। আমার দেশ আমার কাছে অনেক বড়। সাগর, আমার কথা শোন ভাই, আমার কথা শোন। ভাইয়া, তোমার তো বোঝা উচিত ছিল যে আমি কর্তব্যের খাতিরে ডন পরিবার ত্যাগ করেছি। বস, নিয়ে আস।
চিনতে পারছিস আমি কে? কেন চিনব না? তুমি আমার ভাইয়ের পার্টনার। তুমি একজন কালোবাজারি, দেশদ্রোহী, স্মাগলার। এবার বলো, আমাদের এখানে কেন ধরে এনেছো? এই, তুই কি মনে করেছিস তোকে আদর করার জন্য? আরে না না না, তুই জানিস না, তুই আবার 5 কোটি টাকা ড্রাগস আটক করার জন্য। তোর ভাই সালমান খানের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমার 5 কোটি টাকার সম্পদ যখন তোর ভাই চালিয়ে, আমি সালমান খানের কলিজায় আগুন লাগিয়ে দেব। হামজা, মরণকে ডেকে আনিস না। আমাদের মেরে তুইও বাঁচতে পারবি না। হ্যাঁ, ঠিক বলেছিস। এই, এই দুজনকে পেট্রোল ঢেলে চালিয়ে দে। হামজা! তাহলে পুটি বাড়ি দেশে থেকে দাও। তোমার ওই থাপ্পড়ের জবাব দেওয়ার জন্য তোমার পুলিশ ভাই আর তার পীড়িতের মায়াজারে আগুনে পুড়িয়ে মারবার ব্যবস্থা করেছে। তুমি জোর দিয়েছো। হ্যালো 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 হ্যালো, হামজা, আজ থেকে 20 বছর আগে আগুন জ্বেলেছিলি তুই। তোকে ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত তোর এই ধ্বংসের আগুন কেউ নেভাতে পারবে না।